নারকেল এমন একটা ফল যেটা ফল হিসাবে খাওয়া ছাড়াও আমরা এটা বিভিন্ন রান্নাতেও ব্যবহার করি। আর নারকেল ব্যবহারের ফলে বিশেষ বিশেষ পদের স্বাদ ও বৃদ্ধি পায় বহু গুণে। ওয়েলকাম বন্ধুরা, এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের রেসিপি হলো ডেসিকেটেড কোকোনাট। নারকেলকে সারা বছর সংরক্ষণযোগ্য করার একটা রেসিপি। এই নারকেলগুলো বেশ কয়েকদিন আগেই ছাড়িয়ে ফাটানো হয়েছিল, কিন্তু খাওয়া হচ্ছিল না। কয়েকদিন ফ্রিজে রাখতে খুব শক্ত হয়ে গিয়েছিল। তাই ভাবলাম এতগুলো নারকেল শুধু শুধু নষ্ট না করে ডেসিকেটেড কোকোনাট বানিয়ে রাখি। তো প্রথমেই নারকেলগুলি জলে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য। এগুলি এখন নরম হয়ে গিয়েছে। এবার এগুলি একটু ধুয়ে নিয়ে শ্বাস অংশটা খোলা থেকে আলাদা করে নেব। চামচের সাহায্যে বা হাতের সাহায্যে যেভাবে সুবিধা হয় করে নিচ্ছি। সব মালাইগুলো থেকে শাঁস আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। এবার দেখি খোসাটা ছাড়ানো যায় কিনা। যেহেতু নারকেলগুলো নরম হয়ে গিয়েছে তাই ছাড়াতে বেশ অসুবিধা হচ্ছে আর অনেক সময় লাগছে। তাই ঠিক করলাম খোসা ছাড়াবো না, তবে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। খোসা ছাড়ালে নারকেলগুলো খুব সুন্দর সাদা হতো। খোসা থাকার কারণে রংটা একটু কালচে হবে। টাটকা নারকেল হলে কুড়নি দিয়ে কুড়ে নিলেই চলবে, সেক্ষেত্রে আর এই খোসা নিয়ে সমস্যা হবে না। কিন্তু এই নারকেলগুলো শুকিয়ে যাওয়াতে যত সমস্যা। যাই হোক, সব টুকরো করা হয়ে গিয়েছে। এবার টুকরোগুলো মিক্সি জারে নিয়ে নিচ্ছি। জল না দিয়েই পিষে নেব। এই দেখুন, এইরকম হলো। খোসা ছাড়াতে পারলে এই কালোগুলো থাকতো না। এবার গ্যাসে বসিয়ে দিলাম কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম পিষে নেওয়া নারকেলটা। এখন এগুলো লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে জলটা শুকিয়ে যায়। কিন্তু খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে পুড়ে না যায়। তার জন্য একটু ধৈর্য ধরে কন্টিনিউ নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন বেশ ঝরঝরে হয়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গিয়েছে এটা। এবার এটাকে একটা থালাতে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। সম্পূর্ণ ঠান্ডা হলে কাচের জারে ভরে সংরক্ষণ করা যাবে। তাহলেই রেডি হয়ে যাবে ডেসিকেটেড কোকোনাট। এটার সাহায্যে নারকেলের যে কোনো রেসিপি বানানো যাবে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।